হ্যালো বন্ধুরা, এডুকুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে সার্টিফিকেটধারী রয়েছেন। আপনি যদি কোনো সার্টিফিকেট দিয়ে জিডিএসে অ্যাপ্লাই করেছেন বা আপনি জিডিএসে অ্যাপ্লাই করব বলে ভেবে রেখেছেন, এখন অ্যাপ্লাই করেননি, তাতে আপনি ইডাব্লিউএস হন বা আপনি ওবিসি হয়ে থাকেন বা আপনি এসসি এসটি হয়ে থাকেন, তো আপনি যে কোনো সার্টিফিকেট দিয়ে যদি জিডিএস অ্যাপ্লাই করেছেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটার জন্য অনেক ক্যান্ডিডেট রিজেক্ট হয়। এমনকি প্রিভিয়াস ইয়ারে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেখানে কিন্তু অনেক ক্যান্ডিডেটকে রিজেক্ট করা হয়েছে শুধুমাত্র এই কারণের জন্য। তো কারণটা কি? কারণটা হচ্ছে, যেমন ধরুন আমরা কোনো সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, বাট সার্টিফিকেটটা এখনও আমার কাছে আসেনি। আমি ওবিসি ক্যান্ডিডেট, আমি কিন্তু মানে আইন অনুযায়ী ওবিসি ক্যান্ডিডেট, কিন্তু আমি অ্যাপ্লিকেশন করার সময় আমার কাছে সার্টিফিকেট নেই, আমি কিন্তু ওবিসি হিসাবে অ্যাপ্লাই করেছি। তাহলে আমার কি হতে পারে? আমার ক্যান্ডিডেট সেখানে কি রিজেক্ট হতে পারে, ক্যান্সেল হতে পারে? তো এই ধরনের ব্যাপারগুলো আলোচনা করবে। এবং যারা ইডাব্লিউএস সার্টিফিকেটধারী রয়েছেন, আপনারা জানেন যে ইডাব্লিউএস এর প্রত্যেক ইয়ারে 1 বছর ভ্যালিডিটি থাকে ইডাব্লিউএস সার্টিফিকেটে, প্রত্যেক ইয়ারে রিনিউয়াল করতে হয়। তো ইডাব্লিউএস সার্টিফিকেট যদি কারো অ্যাপ্লিকেশন করার পরে বের করেছেন, অ্যাপ্লিকেশন করার পরে বের করবো বলে ভেবে রেখেছেন, আপনি তার আগে অ্যাপ্লাই করে দিলেন জিডিএস ওয়েবসাইটে, আপনি ইডাব্লিউএস করে অ্যাপ্লাই করলেন, তাহলে আপনার কি হতে পারে? আপনি কি রিজেক্ট হবেন বা আপনি চাকরিটা পেতে পারেন? এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, কারণ এই ধরনের বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ছোট বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো অবশ্যই এই সমস্ত বিষয় যদি আপনার জানার ইচ্ছা থাকে, অবশ্যই ভিডিওটা শেষ অবধি ওয়াচ করবেন, সঙ্গে থাকবেন। আশা করছি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করব। এবং যারা ওবিসি এনসিএল এর ব্যাপারে আমাকে জিজ্ঞেস করছিলেন বারবার, তারাও ভিডিওটা শেষ অবধি ওয়াচ করবেন, আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন এখান থেকে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করে যাক। তো চলুন, প্রথমেই আমরা জিডিএস এর যে অফিসিয়াল আপনাদের নোটিফিকেশান, সেইখানে আমরা চলে যাব। এটা হচ্ছে আপনাদের জিডিএস এর অফিসিয়াল নোটিফিকেশান। দেখুন, এখানে আপনার যে ডেটটা মেনশন রয়েছে, আপনার অ্যাপ্লিকেশনের যে ডেট, এটা হচ্ছে 15/7 থেকে আপনাদের শুরু হয়েছে এবং আপনাদের 15/8 অবধি চলবে। এখানে যদি আপনি কারেকশন এবং এডিট উইন্ডো ধরেন, তাহলে আপনি এখানে 6 থেকে 8 দিন সময় পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি এখানে 8 তারিখ আপনার লাস্ট ডেট, আপনি বলতে পারেন আপনার যা কিছু ফর্মে এডিট কারেকশন করার আপনার 8 তারিখ। অর্থাৎ আপনি যদি কমিউনিটি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু করতে পারবেন, সেটা 8 তারিখ অবধি আপনি করতে পারছেন। ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা ক্রুশিয়াল ডেট থাকে। সেই ক্রুশিয়াল ডেট কোনটা? সেই ক্রুশিয়াল ডেট বলা হয় এটাকে, যে আপনার যতদিন আপনার অ্যাপ্লিকেশনটা চলে সেটাকে বলা হয় ক্রুশিয়াল ডেট। এবং প্রথমে আমি ইডাব্লিউএস এর ব্যাপারটা ক্লিয়ার করে দিই। ইডাব্লিউএস নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছেন, অনেকে কোশ্চেন করেছেন, আপনাদের অনেক কোয়েরি আছে। দেখুন, ইডাব্লিউএস সার্টিফিকেটটা আমি যদি আপনাকে শো করি, এখানে একটা স্যাম্পল সার্টিফিকেট আমি শো করছি। এটা আমারই একজনের ভিউয়ার্সের সার্টিফিকেট এটা। তো এখানে দেখুন, আপনার ইডাব্লিউএস সার্টিফিকেটটা যেটা হয় আপনার ভ্যালিড ইয়ার, অর্থাৎ আপনার 2024-25 এখানে লেখাটা দেখতে পাচ্ছেন, 1 বছরের জন্য কিন্তু ভ্যালিড হয়। ইডাব্লিউএস সার্টিফিকেটটা 1 বছরের জন্য ভ্যালিড হয়। এবং এখানে ফিনান্সিয়াল ইয়ার যেটা দেখছেন এখানে আপনারা, দ্য ফিনান্সিয়াল ইয়ার এখানে 23-24। অর্থাৎ আপনার যদি সার্টিফিকেটের ইয়ার ভ্যালিড হয় 24-25, তাহলে আপনার ফিনান্সিয়াল ইয়ার হবে 23-24, মানে 1 বছরের কমে থাকে। মানে 1 বছরের ব্যাকে আপনার যে ইনকাম সেটা দেখে কিন্তু আপনার সার্টিফিকেটটা প্রদান করা হয়। আপনি ইকোনমিক্যালি উইকার, সেই জন্য আপনাকে বিশেষ সুবিধা দেওয়া হয়। সো আপনার যে ইনকামটা দেখা হয় সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের হিসাবে কিন্তু দেখা হয়, সার্টিফিকেটটা দেওয়া হয়। সো এখানে আপনারা বুঝতে পারছেন যে সার্টিফিকেটটা ভ্যালিড আপনার কিন্তু 1 বছর। এবার ব্যাপার হচ্ছে, আপনার বর্তমানে এখন যে জিডিএস অ্যাপ্লিকেশানটা চলছে, এটা কোন ইয়ারে চলছে সেটা আপনাকে দেখতে হবে। এটা চলছে 2024 ইয়ারে আপনার চলছে। 2024 সালে আপনার রিক্রুটমেন্টটা বের হয়েছে, কিন্তু এখানে ব্যাপার আছে, মাসের ব্যাপার আছে। কারণ এই ইডাব্লিউএস সার্টিফিকেটটা আপনার ভ্যালিড হচ্ছে আপনার 31শে মার্চ অবধি। 31শে মার্চ অবধি আপনার ইডাব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে। এবং আবার নতুন ইয়ার শুরু হয়, ফিনান্সিয়াল ইয়ারের হিসাবে এটা হয়, সেই জন্য ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী 31শে মার্চ ইয়ার এন্ডিং, এবং আপনার এপ্রিল থেকে 1 এপ্রিল থেকে আবার নতুন ইয়ার শুরু হচ্ছে। সো যারা 1 এপ্রিলের পর থেকে ইডাব্লিউএস সার্টিফিকেট আবার বের করেছেন তাদের কোনো সমস্যা নেই, তাদের কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট কারেন্ট ইয়ারের হচ্ছে। যেমন এইটা আপনারা দেখছেন 2024-25, এটা হচ্ছে কারেন্ট ইয়ারের। এই সার্টিফিকেটটা এপ্রিলের পরে বের করা হয়েছে। ঠিক আছে? কিন্তু যাদের সার্টিফিকেট পুরোনো সার্টিফিকেট আছে 31শে মার্চ অবধি, যাদের ভ্যালিড শেষ হয়ে গেছে, অর্থাৎ যাদের ইয়ার ভ্যালিডিটি হচ্ছে 23-24 সার্টিফিকেট, ঠিক আছে, যাদের 23-24 লেখা থাকবে ভ্যালিড ইয়ার হিসাবে, ফিনান্সিয়াল ইয়ার হিসাবে 23-24 লেখা আছে যাদের সার্টিফিকেটে, তাদের সার্টিফিকেটটা কিন্তু ইডাব্লিউএস হিসাবে ভ্যালিড হবে না। সেই সার্টিফিকেট দিয়ে যদি আপনি জিডিএস অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি ইডাব্লিউএস বলে কিন্তু আপনাকে ধরা হবে না, আপনাকে ইউআর করে দেওয়া হবে। আপনি যদি আপনি ইডাব্লিউএস থেকে সিলেক্টেড হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে ইউআর করে দেওয়া হবে, আপনাকে ইডাব্লিউএস হিসাবে গণ্য করা হবে না। সো আপনি যখন যে ভ্যাকেন্সিতে আপনি যে জায়গাতে চান্সটা পেয়েছেন, সেটা কিন্তু অটোমেটিকলি আপনি সেখানে আর চান্স পাবেন না, কারণ আপনি ইডাব্লিউএস হিসাবে পেয়েছেন।
সো এইভাবে কিন্তু আপনার ক্যান্ডিডেচার আপনার কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সো এখানে ব্যাপার হচ্ছে আপনাদের যে যারা ইডাব্লিউএস সার্টিফিকেটধারী রয়েছেন, যারা ইডাব্লিউএস করেছেন, তারা আবার যদি নতুনভাবে সার্টিফিকেট বানিয়েছেন এপ্রিলের পর থেকে 1 এপ্রিলের পর থেকে 2024 সালের জন্য, তাহলে তারা যদি সেই সার্টিফিকেট দিয়ে এখানে অ্যাপ্লাই করেছেন, এবং সেটা হতে হবে কিন্তু যেটা আমি আপনাদেরকে বললাম, এই যে ক্রুশিয়াল ডেটের মধ্যে কিন্তু আপনার সার্টিফিকেটের ইস্যু ডেটটা হতে হবে। এখানে আরও একটা ব্যাপার ঢুকেছে, ক্রুশিয়াল ডেটের যে ব্যাপারটা সেটা হচ্ছে এইটা, আপনার এই ডেটের মধ্যে আপনাকে আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে প্রথমেই বললাম আপনাকে, এই যে ক্রুশিয়াল ডেটের মধ্যে আপনার ইডাব্লিউএস সার্টিফিকেটটা ইস্যু হয়ে থাকতে হবে, 1 এপ্রিলের পরে হতে হবে এবং এই ডেটের আগে অবধি হতে হবে। ঠিক আছে, এই যে 5-8 যেটা দেখছেন, আপনি এখানে 8-8 ধরতে পারেন, 8-8-এর আগে কিন্তু আপনার সার্টিফিকেটের ইস্যু ডেট হতে হবে। তো সেই মতো আপনার ইডাব্লিউএসের ব্যাপারটা এখানে গেল। তো ইডাব্লিউএসের ব্যাপারটা ক্লিয়ার আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের এই ডেটের মধ্যে ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যু হয়ে থাকতে হবে, কারেন্ট ইয়ারের ইডাব্লিউএস হতে হবে। আপনাদের ফিনান্সিয়াল ইয়ার লেখা থাকবে 24-25, আপনারা সার্টিফিকেটটা দেখবেন 24-25 যদি আপনার লেখা আছে তাহলে কোনো রকম সমস্যা নেই, এবং আপনার এই ডেটের আগে অবধি হতে হবে, এই 8-8-এর আগে অবধি হতে হবে। ঠিক আছে, আবার অনেকে আপনাকে বলবে হয়তো যে আপনার নোটিফিকেশন আগের দিন অবধি আপনার ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যু হতে হবে, এটা ফালতু কথা একদম, আপনার ক্রুশিয়াল ডেট হিসেবে এখানে ধরা হয়। ঠিক আছে, আবার আপনাদেরকে বলে দিই, যাদের ক্রুশিয়াল ডেটের পরে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন করার পরে আপনি যদি 10-15 দিন অবধি যদি আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট বের করেন, তাহলে আপনার কী হবে বলে দিই, আপনার কি রিজেক্ট হবে সেক্ষেত্রে বলে দিই। আপনাদের রিজেক্ট আপনারা সেখানে ডিপার্টমেন্ট চাইলে আপনাকে করতে পারে, বাট আপনি যদি রিকোয়েস্ট করেন, আপনি যদি একটা আবেদন দেন সেখানে যে আমার ভোটের জন্য লেট হয়েছে বা কোনো একটা যদি মেন ইস্যু আপনি দেখাতে পারেন এবং সেখানে অ্যাপ্লিকেশন করেন, সেটা আপনার বিহেভিয়ারের উপরে আপনার ডিপেন্ড করছে, তাহলে আপনাকে সেখানে মেনে নেওয়া হতে পারে, আপনাকে রিজেক্ট নাও করা হতে পারে, বাট ডিপার্টমেন্ট চাইলে আপনাকে কিন্তু রিজেক্ট করতে পারে, রুলস হচ্ছে এটাই। তো চলুন এবার বাকি যারা সার্টিফিকেটধারী রয়েছেন, যে যেমন ধরুন এসসি রয়েছেন, এসটি রয়েছেন, ওবিসি রয়েছেন যারা, তো তাদের ক্ষেত্রে কী হবে বলে দিই। আপনাদের যদি সার্টিফিকেট থাকে কাছে এবং আপনি যদি অ্যাপ্লাই করেছেন যে আমি ওবিসি, এসসি, এসটি, তাহলে আপনাদের কোনো রকম সমস্যা নেই, কোনো রকম চাপ নেই। আপনার রিনিউয়ালের ব্যাপারটা পরের ব্যাপার। যদি আপনার রিনিউয়াল না থাকে, আপনি যখন ভেরিফিকেশন হবে তখন আপনাকে রিনিউয়াল জমা দিতে হতে পারে, বাট আপনার রিজেক্ট কোনোভাবে হবে না এই ক্ষেত্রে। ঠিক আছে, আবার ওবিসির একটা ব্যাপার থাকে যে সেন্ট্রাল ফরম্যাটের একটা ব্যাপার থাকে, যারা স্টেট থেকে সার্টিফিকেট যাদের নেওয়া আছে তাদেরকে একটা ফরম্যাট নিতে হবে। সবাই তো স্টেট থেকে সার্টিফিকেটটা পাই, বাট একটা যারা স্টেটে অনলি পারমিশন যাদের আছে সেই জন্য এই ব্যাপারটা এখানে করা হয়। আপনাদের যারা সেন্ট্রাল পারমিটেড ওবিসি রয়েছেন তাদেরকে একটা ফরম্যাট লাগবে, সেই ফরম্যাটটা নিয়ে আপনাকে সাইন করে আপনার ডিএম অফিসে সাইন হবে, সেটা সেই ডিএম অফিস থেকে সাইন হয়ে আপনাকে সেটা জমা করতে হবে। ঠিক আছে, আর কোনো কাজ নেই আপনাদের। এবং আপনাদের একটা ওবিসির এনসিএল আপনাকে করাতে হবে। আবার আপনাকে বলে রাখি, এটা কোনো কোনো জায়গায় নেওয়া হয়, আবার কোথাও কোথাও আপনার ডাইরেক্ট এনসিএল নেওয়া হয় শুধু। তো এনসিএল আপনার যদি ইস্যুর ব্যাপার বলেন, সেগুলো আপনার আগে হোক পরে হোক কোনো ব্যাপার নেই, আপনার ওগুলোতে কোনো রকম সমস্যা নেই। ওবিসি এনসিএল নিয়ে আমাকে অনেকে অনেক কোয়েশ্চেন করেছেন, ওবিসি এনসিএল নিয়ে আপনাদের কোনো রকম চাপ নেই। ঠিক আছে, এবং বলে রাখলাম বাকি যাদের যে সমস্ত ওবিসি, এসটি, এসসি রয়েছেন, আপনাদের সেন্ট্রালের কোনো রকম ওবিসি ছাড়া সেন্ট্রালের কোনো রকম ব্যাপার নেই। এসসি, এসটি, ইডাব্লিউএস আপনাদের সেন্ট্রালের কোনো রকম ব্যাপার নেই, একমাত্র ওবিসি যারা রয়েছেন তাদেরই কেবল সেন্ট্রালের যে ব্যাপারটা সেটা থাকে। ঠিক আছে, এবং আপনাদেরকে বললাম আপনাদের সার্টিফিকেটটা যদি আপনাদের পরে আসে, ধরুন আপনি অ্যাপ্লিকেশন করছেন আজকে এবং আপনার সার্টিফিকেটটা পাবেন আপনি কালকে, এবং যদি আপনার সেটা ডেটের মধ্যে হয়, ধরুন আপনার লাস্ট ডেট এখন দেরি আছে, তাহলে আপনার কোনো রকম চাপ নেই। বাট আপনার লাস্ট ডেট পেরিয়ে গেছে আপনার অ্যাপ্লিকেশন করে, তারপর আপনার সার্টিফিকেট আসছে, তাহলে কিন্তু আপনি 100% সেখানে আপনার ডিপার্টমেন্ট চাইলে আপনাকে রিজেক্ট করতে পারে, আবার আপনাকে নাও করতে পারে। কেউ কেউ এখানে কমেন্টও করতে পারেন যে দাদা এরকম সার্টিফিকেট নিয়ে চাকরি করছে, তারপরে এসন হয়েছে, হ্যান হয়েছে, তেন হয়েছে। তো এই ধরনের কমেন্ট আসবে আমি জানি, কিন্তু এইগুলো ব্যাপার হচ্ছে, এগুলো ডিপার্টমেন্টের ব্যাপার, আপনাকে চাইলে নিতেও পারে, আপনাকে না যদি না চান নাও নিতে পারে, আপনি কোনো কিছু করতে পারবেন না, সেটা ডিপার্টমেন্টের হাতে। সো আমাকে এখানে ঠিক থাকতে হবে যাতে আমার কোনো প্রবলেমের দিক থেকে, আমার কোনো ফল্টের দিক থেকে আমি যেন রিজেক্ট না হয়, সেই জন্য আজকে ভিডিওটা বানানো। তো আপনাদেরকে যেটা নিয়ম সেটা আমি আপনাদেরকে বললাম। যদি আপনারা ইডাব্লিউএস সার্টিফিকেটধারী হয়ে থাকেন, আপনারা অবশ্যই আপনার কারেন্ট ইয়ারে ইডাব্লিউএস হতে হবে, এবং আপনাকে ওই যে বললাম আপনাদের যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের আগে অবধি আপনাকে হতে হবে, ক্রুশিয়াল ডেটের মধ্যে আপনাকে সার্টিফিকেটটা আপনার ইস্যু হতে হবে। তো এরপরেও যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে, কোনো রকম জিজ্ঞাসা করার ব্যাপার থাকে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি প্রত্যেকজনকে কমেন্টের অ্যান্সার দিই। এবং আপনারা যদি চান আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন, আপনারা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে মেসেজ করতে পারেন, টেলিগ্রাম রয়েছে সেখানে জয়েন হতে পারেন, সেখানে ডিসকাশন গ্রুপ আছে, সেখানে আপনারা আলোচনা করতে পারেন নিজেদের মধ্যে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করবেন।
এবং যদি আপনাদের আরও কোনো রকম কোয়েশ্চেন থাকে, কোনো ভিডিও চাই, সেই ব্যাপারেও কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আশা করি আপনাদের সমস্ত কিছু কোয়েরিগুলো সলভ হয়ে গেছে। দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।